তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা অমৃতা প্রীতমের লেখা একটি কবিতা টু ওয়ারিশ শাহ, এই কবিতাটা লাইন বাই লাইন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের কবিতা অমৃতা প্রীতমের লেখা টু ওয়ারিশ শাহ। তো প্রথমেই কবিতাটা শুরু করার আগে আমাদের জানতে হবে যে ওয়ারিশ শাহ কে ছিলেন। ওয়ারিশ শাহর সম্পূর্ণ নাম হচ্ছে পীর ওয়ারিশ শাহ, যিনি একজন 18th সেঞ্চুরির পাঞ্জাবি মুসলিম সুফি পোয়েট ছিলেন এবং তিনি খুব বিখ্যাত ছিলেন। তার একটি লাভ পোয়েম রয়েছে হীর রাঞ্জার জন্য, যেই কবিতাটার মধ্য দিয়ে উনি সকল পৃথিবীবাসীকে এক প্রকার একটা ভালোবাসার স্পন্দন জাগিয়ে তুলেছিলেন। এবার অমৃতা প্রীতম সম্পর্কে একটু আমরা আইডিয়া করে নিই। অমৃতা প্রীতম হচ্ছেন একজন ইন্ডিয়ান নোভেলিস্ট, এসেইস্ট এবং একজন কবি ছিলেন তিনি, এবং উনি পাঞ্জাবি এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে তিনি লিখতেন এবং আমাদের পাঞ্জাবি লিটারেচারের জগতে অত্যন্তই একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন আমাদের অমৃতা প্রীতম। অমৃতা প্রীতম এই যে টু ওয়ারিশ শাহ, এটা হচ্ছে ওনার ট্রান্সলেটেড পোয়েম। কিসে ট্রান্সলেটেড পোয়েম? উনি প্রথমে পাঞ্জাবিতে একটি কবিতা লেখেন, কবিতাটির নাম দেন আজ আখেন ওয়ারিশ শাহ নো, ওকে, এবং যেটা 1948 সালে পাবলিশ করা হয়। পরবর্তীকালে উনি ওই কবিতাটিকে ইংলিশে ট্রান্সলেট করেন এবং ট্রান্সলেট করে নাম দেন টু ওয়ারিশ শাহ, ওকে। এবং এই কবিতাটি হচ্ছে এক প্রকার একটা ওড টু ওয়ারিশ শাহ। ওড মানে কি? ওড হচ্ছে এক প্রকার একটা লিরিক্যাল পোয়েম, যেটার মধ্য দিয়ে আমরা সিরিয়াস কোনো কিছু ম্যাটারকে আমরা এক্সপ্রেস করি এবং মনের মধ্যে গভীর ইচ্ছা কোনো ব্যক্তিকে নিয়ে বা কোনো জায়গাকে নিয়ে বা কোনো আইডিয়া বা কোনো জিনিসকে নিয়ে আমরা যখন এক প্রকার একটা বিলাপ করি, ঠিক আছে, সেটাকে আমরা বলি ওড। তো তেমনইভাবে এই কবিতাটার মধ্য দিয়েও উনি ওয়ারিশ শাহ, যিনি হীর রাঞ্জা কবিতার জন্য অত্যন্ত বিখ্যাত ছিলেন, ওনাকে কি করছেন, এক প্রকার ল্যামেন্ট করছেন, বিলাপ করছেন এই কবিতার মধ্য দিয়ে। ওনাকে ডাকছেন যে উনি পুনরায় আমাদের এই বিশৃঙ্খলপূর্ণ সমাজের মধ্যে ভালোবাসার স্পন্দন পুনরায় জেগে তোলার জন্য। এবং অমৃতা প্রীতমের এই যে কবিতাটা রয়েছে টু ওয়ারিশ শাহ, এটা হচ্ছে এক প্রকার একটা ল্যামেন্ট। কিসের প্রতি ল্যামেন্ট? এটা হচ্ছে আমাদের 1947 সালে যখন পার্টিশন অফ ইন্ডিয়া চলছিল, তখন পাঞ্জাবে যে সকল ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছিল, যে ডিস্ট্রাকটিভ যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটা কি উনি এনার কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলছেন। এবং কবি 18th সেঞ্চুরির একজন সুফি পোয়েট ওয়ারিশ শাহ, যিনি হীর রাঞ্জা এই কবিতাটি লিখেছিলেন, ওনাকে তিনি আহ্বান করছেন। এবং ওনাকে আহ্বান করছেন কারণ কি? উনি পুনরায় যাতে সাধারণ মানুষের মনের মধ্যে ভালোবাসার স্পন্দনকে ওনার কবিতার মধ্য দিয়ে, যেমন আগে উনি হীর রাঞ্জা কবিতার মধ্যে যেমন ফুটিয়ে তুলেছিলেন, তেমন পুনরায় উনি ফুটিয়ে তুলুক আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসার স্পন্দন। তাহলে মানুষ আর কোনোরূপ কোনো বিশৃঙ্খল পরিবেশের মধ্যে প্রবেশ করবে না। এবং অমৃতা প্রীতম উনি সেই সময়কালে অত্যন্তই ভয়াবহ যে সকল ম্যাসাক্রেস, ব্লাডশেড, রেপ, সেইগুলোকে অ্যাকচুয়ালি উনি ওনার কবিতার মধ্য দিয়ে রেকর্ড করছেন এবং সেই সকল মানুষদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে উনি ওনার কবিতার মধ্যে ফুটিয়ে তুলছেন। তাই জন্যে উনি ওয়ারিশ শাহকে পুনরায় জেগে উঠতে বলেছেন ওনার গ্রেভ থেকে। এবং পার্টিশন চলাকালীন বিশেষ করে মহিলাদের ওপর যে অকথ্য অত্যাচার হয়, সেটার বিরুদ্ধে উনি কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। চলো তাহলে শুরু করা যায় কবিতাটি অমৃতা প্রীতমের লেখা টু ওয়ারিশ শাহ। তো ফার্স্ট লাইনে কবি এখানে বলছেন স্পিক ফ্রম দ্য ডেপথস অফ দ্য গ্রেভ, এবং যে গ্রেভ থেকে, কবরের গভীর থেকে আপনি বলে উঠুক। কাকে কথা অ্যাকচুয়ালি বলছেন? টু ওয়ারিশ শাহ, ওয়ারিশ শাহকে বলছেন। আই সে, আমি বলি,
অ্যান্ড অ্যাড আ নিউ পেজ অফ দ্য স্যাগা অব লাভ টুডে। যেমন করে আপনি হীর রাঞ্জা কবিতাটার মধ্য দিয়ে যেমন মানুষের মধ্যে ভালোবাসার স্পন্দনকে জাগিয়ে তুলেছিলেন, তেমনইভাবে আপনার এই লাভ স্টোরির মধ্যে নতুন একটা পেজকে আপনি ইনক্লুড করুন বা অ্যাড করুন বা নিযুক্ত করুন আজকের দিনে। ওয়ান্স ওয়েভড আ ডটার অফ পাঞ্জাব, এবং পাঞ্জাবের মহিলারা, মেয়েরা সবাই তারা কাঁদছে। ইউর পেন আনলিস্ট আ মিলিয়ন ক্রাইস, কারণ একটা সময় আপনিও আপনার পেন এর সহায়তায় হাজার হাজার মানুষদের যে কান্না, সেই কান্নাকে আপনি আপনার কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছিলেন। আ মিলিয়ন ডটার্স উইপ টুডে, এবং বর্তমানেও কয়েক হাজার হাজার মেয়ে তারা কাঁদছে। টু ইউ ওয়ারিশরাও দে টার্ন দেয়ার আইজ, এবং তারা এই রকম একটা কষ্টময় জীবনের মধ্যেও তাদের চোখ দুটো আপনার দিকে তাকিয়ে রয়েছে যে আপনি ওদের বাঁচাতে পারেন এরকম একটা ভয়ানক পরিবেশ থেকে। তারপরে কবি বলছেন, আয়ক জেগে উঠুন আপনি, ডিক্রাই ইউর পাঞ্জাব, এবং আপনার যে পাঞ্জাবের মধ্যে একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে আপনি বাঁচান। ও সাফারার, অর্থাৎ হে ভুক্তভোগী, উইথ দো সাফারিং, এবং তাদের সাফারিংয়ের সাথে, তাদের যন্ত্রণার সাথে কি হচ্ছে, কর্পসেস এন্টম দ্য ফিল্ডস টুডে, এবং বর্তমানে আজকের দিনে মাঠে চারিদিকে বিভিন্ন মৃতদেহ সমাহিত অবস্থায় রয়েছে। দ্য চেনাব ইজ ফ্লোয়িং উইথ ব্লাড, অর্থাৎ চেনাব রিভারও লাল রক্তে রাঙিত হয়ে গেছে। মিঙ্গলড উইথ পয়জন, এবং বিষে চারিদিকে মিশ্রিত হয়ে গেছে। বাই সাম আর দ্য ওয়াটার্স অফ 5 রিভার্স, এবং 5টি রিভারের জলও লালে লাল হয়ে গেছে, এবং তার সাথে এক প্রকার একটা বিষ প্রত্যেকটা জলের মধ্যে ছড়িয়ে গেছে। 5 রিভার্স বলতে অ্যাকচুয়ালি এখানে ঝেলুম, চেনাব, রভি, বিষ এবং সুটলেজ, এই 5টি রিভারকে এখানে বলা হচ্ছে। সো এরকম একটা ঘটনা অ্যাকচুয়ালি সেই সময়কালে যে ট্রাজিক কনসিকুয়েন্স হচ্ছিল অফ দ্য ভায়োলেন্স এবং ডিভিশনের, সেটারই এক প্রকার একটা পরিণতি এখানে অমৃতা প্রীতম ওনার কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলছেন। অ্যান্ড দিস টরেন্ট অফ পলিউশন, অর্থাৎ দূষণের একটা টরেন্ট বা ফ্লো, একটা প্রবাহ দেখা যাচ্ছে, যেটা কি হচ্ছে, আনসিজিংলি কভার্স আওয়ার আর্থ, এবং যেটা অবিরামভাবে আমাদের পৃথিবীকে কভার করে ফেলছে। অ্যান্ড হেভি উইথ ভেনাম ওয়ার দ্য উইন্ডস, এবং বাতাসের মধ্যে এক প্রকার একটা টক্সিকেটেড স্মেল বা একটা বিষ চারিদিকে ছড়িয়ে গেছে। দ্যাট ব্লিউ, অর্থাৎ প্রবাহিত হচ্ছে। থ্রু দ্য ফরেস্ট, কোথার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। ট্রান্সমিউটিং ইনটু আ স্নেক, এবং সেটা ট্রান্সমিউটিং করছে মানে ট্রান্সফর্মড হয়ে গেছে এক প্রকার একটা সাপে বা স্নেকে। দ্য রিড অফ ইচ মিউজিক্যাল ব্রাঞ্চ, অর্থাৎ যেই সময় মানুষ গান গাইতো সেরকম একটা পরিবেশে এক প্রকার একটা বিশৃঙ্খল বিষপূর্ণ আবহাওয়া চারিদিকে ছড়িয়ে গেছে। উইথ স্টিং আফটার স্টিং ডিড দ্য সার্পেন্টস সাপ্রেস দ্য ভয়েস অফ পিউপিল, অর্থাৎ ওই সেই সাপটি কী করছে, কামড় দিচ্ছে, এবং সেই কামড়ের আঘাতে মানুষের যে প্রতিবাদ করার যে একটা ইচ্ছা সেটাও সাপ্রেস হয়ে যাচ্ছে, সেটাও দমন হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ চাইলেও আর তারা প্রতিবাদ করতে পারছে না। আ মুমেন্ট সো ব্রিফ অ্যান্ড দ্য লিম্স অফ পাঞ্জাব টার্ন ব্লু, এবং পাঞ্জাব মানুষদের অঙ্গ প্রত্যঙ্গ চারিদিকে নীলাময় হয়ে গেছে। থ্রেডস মানে সুতো, স্ন্যাপড ছিঁড়ে গেছে, ফ্রম দেয়ার শাটলস, এবং তাদের শাটলস থেকে ছিঁড়ে গেছে। অ্যান্ড রেইন দ্য সংস অ্যাট দেয়ার থ্রোটস, এবং তাদের গলার মধ্যে যে একটা গুঞ্জন শোনা যেত সেই গুঞ্জনও বন্ধ হয়ে গেছে। সাইলেন্সড was the spinning wheels hum, severed from their gatherings the women, অর্থাৎ
চরকার যে গুঞ্জন অর্থাৎ স্পিনিং হুইলসে যে হাম, সেই চরকার গুঞ্জনও বন্ধ হয়ে গেছে, সাইলেন্সড হয়ে গেছে। যেটা একটা সময় চরকার চলে যে আওয়াজ হতো, গ্যাদার করার আওয়াজ হতো, সেটা বন্ধ হয়ে গেছে। এবং প্রত্যেকটা মহিলা তারা একদম নিস্তব্ধ হয়ে গেছে। ব্রাঞ্চেস হেভি উইথ সুইংস, এবং ঝুলন্ত অবস্থায় ভারী ডালপালাগুলো ক্র্যাকড ফ্রম পিপুল ট্রিজ, পিপুল গাছ থেকে সেগুলো ভেঙে যাচ্ছে। বোটস লেডেন উইথ ট্র্যাপিংস লুজেন ফ্রম অ্যাঙ্কার্স টু সিং, অর্থাৎ নোঙর থেকে আলগা হওয়া জাল ভর্তি নৌকাগুলো সব ডুবে যাচ্ছে। ডেসপয়লার্স অফ বিউটি অ্যান্ড লাভ, সৌন্দর্য এবং ভালোবাসার ধ্বংসকারীরা, ইচ ম্যান, এবং প্রত্যেকটা ব্যক্তি, নাও টার্ন আ কেডু, তারা সবাই কেডুতে পরিণত হচ্ছে। কেডু বলতে এটা সেই হির রাঞ্জা থেকে নেওয়া হয়েছে। কেডু বা তোমরা বলতে পারো ক্যাডেন। ওকে, ক্যাডেন হচ্ছেন হীরের আঙ্কেল, যে ওয়ারিশার লাভ স্টোরির গল্পের মধ্যে ভিলেন ছিলেন। তো তেমনইভাবে বর্তমান দিনে মানুষেরাও তারা সবাই কেডু হয়ে গেছে বা ক্যাডেন হয়ে গেছে তারা। তারপরে এখানে কবি প্রশ্ন করছেন, হোয়ার ক্যান উই সিক ফর অ্যানাদার লাইক ওয়ারিস শাহ টুডে, যে আচ্ছা আজকের দিনেও কি আমরা পুনরায় ওয়ারিস শাহকে খুঁজতে পারি, কারণ ওনার অত্যন্তই দরকার আমাদেরকে এই বিশৃঙ্খলময় পরিবেশ থেকে বাঁচানোর জন্য। অনলি ইউ ক্যান স্পিক ফ্রম দ্য গ্রেভ, এবং আপনি আপনার গ্রেভ থেকে একমাত্র বলতে পারেন। টু ওয়ারিশা, ওয়ারিশা আই সে, আমি বলি, অ্যাড অ্যানাদার পেজ টু ইয়োর এপিক অফ লাভ টুডে, যে বর্তমান দিনেও এরকম একটা বিশৃঙ্খলময় পরিবেশের মধ্যে মানুষের মধ্যে পুনরায় ভালোবাসার স্পন্দন জাগিয়ে তোলার জন্য আপনার এপিক যেটা রয়েছে, সেই এপিকের মধ্যে পুনরায় একটি পেজ আপনি নিযুক্ত করুন। আপনি বাঁচান ওয়ারিশা, আপনি আপনার গ্রেভ থেকেই আপনার বার্তা আমাদের কাছে পৌঁছে দিন। এইভাবে অমৃতা প্রীতম টু ওয়ারিশা বা আজ এখন ওয়ারিশা নো, এই কবিতাটার মধ্য দিয়ে তিনি পুনরায় ওয়ারিস শাহকে জেগে ওঠার বার্তা উনি দিচ্ছেন। কেন দিচ্ছেন? এই বিশৃঙ্খলময় পরিবেশ থেকে আমাদের বাঁচানোর জন্য। তো এই ছিল আমাদের আজকের কবিতা অমৃতা প্রীতমের লেখা টু ওয়ারিশা। কবিতাটা রিলেটেড যদি কারো কোথাও তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাতে পারো।